সবার প্রথমে সবাইকে বলি ভিডিওটা স্কিপ করার আগে একটু দাঁড়াও। আজকে কোনো বিয়ের লুক বা বৌভাতের লুক নিয়ে আমি আসিনি। আজকে এসেছি তোমাদের সকলের প্রিয় সে ভাইরাল মা কালীর ভিডিও নিয়ে। আর আমাদের এই প্রিয় মাকে সাজিয়েছিলাম আমি কালী পুজোর একদিন আগে। শুনলে তো আমাদের সে ভাইরাল মা কালীর পাকা পাকা কথা। আর এই পাকা পাকা কথার জন্য ও আমার এবং তোমাদের সকলের কাছে এতটা পরিমাণ প্রিয় হয়ে গেছে। কাকে বধ করবে? তোমাকে। খোঁচা দিয়ে দিতে। কাকে বধ করবে? তোমাকে। যাই হোক, এরকম অনেক ছোট ছোট ক্লিপ, কিছু মজার মজার ক্লিপ তোমাদের দেখতে হলে আমার এই পুরো ভিডিওটাকে তোমাদের দেখতে হবে। আর প্রথমে বলে দিই, এটা যেহেতু কালী পুজোর আগের ভিডিও, তাই তোমরা অনেকে ভাববে যে এত লেট করে ভিডিওটা আসছে। আসলে আমার এই ভিডিওটা করার কোনো ইচ্ছা ছিল না, কিন্তু ইনস্টাগ্রাম আর ফেসবুকে কিছু ফলোয়ার্সদের জন্য আমাকে ভিডিওটা করতে হচ্ছে, কারণ তারা আমাকে অনেক রিকোয়েস্ট করেছে একটা ব্লগ করতে। তাই সবটা এই ভিডিওর মাধ্যমে কিছু কিছু ছোট ছোট পার্ট তুলে ধরলাম। 3 বছর ধরে প্রফেশনে থাকার পর আমার এই কাজটা এতটাই প্রিয় হয়ে গেছে যে আমি কোনোদিনই এই কাজটার কথা ভুলতে পারবো না। ইনস্টাগ্রাম, ফেসবুক, ইউটিউব যেখানেই দেখছি শুধু ওই মায়ের ভিডিও। জানি না কেন, কিন্তু এই কাজটা করার পর থেকে না নিজের কাজের প্রতি কেমন জানি একটা অটুট বিশ্বাস তৈরি হয়ে গেছে। আর ভগবানের কাছে সবসময় এই প্রার্থনাই করি যাতে এই বিশ্বাসটা নিয়ে আমি আরো অনেক নতুন নতুন কাজ তোমাদের সামনে তুলে ধরতে পারি। আর সত্যি কথা বলতে আমি কোনোদিন কল্পনাই করতে পারিনি যে তোমাদের আমার এই কাজটা এতটা পরিমাণ ভালো লেগে যাবে। আর আমাদের এই ছোট্ট ভাইরাল মা কালীকে শুধু ইন্ডিয়াতেই নয়, ইন্ডিয়ার বাইরে বাংলাদেশ, কানাডা, ত্রিপুরা, মালয়েশিয়া, দুবাই এবং আমেরিকা থেকেও কমেন্টস এসছে। আসলে বিষয়গুলো জানি না কেন খুব ভালো লাগে। সত্যি কথা বলতে একটা জিনিস কি বলতো, তুমি মন প্রাণ দিয়ে যে কাজটাকে ভালোবেসে করবে সেই কাজটাও তোমাকে ভালোবাসা দেবে। যাই হোক, অনেক কথাই তো বললাম, এখন তোমাদের সাথে এই কাজের ব্যাপারে কিছু কথা শেয়ার করি। সত্যি কথা বলতে আমার এই কাজটা করার আমি একদমই সময় পাচ্ছিলাম না। আর এরকমটা হয়েছে যে আমি এই কাজটা করার পর আমার কোনো প্ল্যানিং ছিল না যে আমি কিরকম লুক ক্রিয়েট করবো বা কিরকম ধরনের সাজাবো। একদিনের মাথায় সবকিছু ম্যানেজ করে একটা মেকআপ করা যে কতটা টাফ। আর প্রথমত আমি এরকম মাইথোলজিক্যাল লুক কখনো ক্রিয়েট করিনি, আমার একদম জীবনের ফার্স্ট ধাপ বলতে পারো। আর সেই জন্য কাজটা করার সময় আমার জানি না কেমন ভয় ভয় লাগছিল, কিন্তু চিন্তা করে দেখলাম আমাকে ভয় ফেলে চলবে না, আমাকে কাজটা পুরোপুরি করতেই হবে। ব্যাস, আর কি, ভগবানের নাম নিয়ে নেমে পড়লাম কাজে। জানি না কেন কাজটা যখনই ধীরে ধীরে শেষের দিকে আসতে শুরু করলো তখন মনে হচ্ছিল যেন সত্যিকারের মা স্বর্গ থেকে নিচে নেমে এসেছে আমাদের কাছে। আর নিজের সাধ্য মতো আমি মাকে সাজাচ্ছি, আর একবার না বহুবার মাকে সাজানোর সময় গায়ের মধ্যে বারবার কাটা দিচ্ছিল। আর সেদিনকে মাকে সাজিয়ে আমি এতটাই খুশি ছিলাম, জানি না কেন মনে হচ্ছিল যে এতদিন ধরে এই প্রফেশনে কাজ করছি, আজকে আমার পুরোপুরি কাজটা পূর্ণতা পেল। আমার সাজানোর থেকেও ও সাজার ইচ্ছাটা ছিল বেশি। সচরাচর বাচ্চারা খুব একটা চুপচাপ থাকে না, সেদিন হয়তো মায়ের আশীর্বাদ আমার মাথার উপর ছিল, নয়তো এত সুন্দরভাবে পুরোপুরি কাজটা আমি কখনোই সম্পূর্ণ করতে পারতাম না। মাঝে মাঝে মা একটুখানি জেদ ধরছিল, কিন্তু এই যে বললাম যে মায়ের আশীর্বাদটা ছিল বলেই আমি কাজটা পুরোপুরি সম্পূর্ণ করতে পেরেছি। আর তার পাশাপাশি আমার সকল ভিউয়ার্সদের এবং ফলোয়ার্সদের অনেক অনেক ধন্যবাদ যে তোমরা আমার এই কাজটাকে এতটা ভালোবাসা, এতটা প্রিয়োরিটি দিয়েছো। তোমাদের সাপোর্ট ছাড়া আমি কখনোই এতদূর এগোতে পারতাম না। আজকে তোমরা আছো বলেই ফেসবুক, ইনস্টাগ্রাম, সোশ্যাল মিডিয়া জুড়ে শুধু আমার এই কাজের ভিডিও। খুব শিগগিরই আবার আসবো নতুন একটা কাজ নিয়ে। আর তোমরা আমাকে আশীর্বাদ করো যাতে আমি আরো অনেক ভালো ভালো কাজ করতে পারি। ততদিন পর্যন্ত মায়ের কাছে প্রার্থনা করি মা যেন সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে।